রহস্য তার নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা পজিটিভ, মানুষের কৌতূহলী মস্তিষ্কের সবচেয়ে বড় খোরাক এটি। আর এই রহস্য ভেদে শত শত বছর যাবৎ লেগে আছে মানব জাতি। এই পুরো পৃথিবীটাই রহস্যে জর্জরিত, যার অতি অল্প পার্সেন্টেজই আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ইনফ্যাক্ট বিগ ব্যাং থেকে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো তা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, যেই রহস্যের উন্মোচন আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তবে বিজ্ঞানের দাবি এই পৃথিবীর বেশিরভাগ রহস্যেরই ভেদ করা সম্ভব, তবে তার জন্য বিজ্ঞানের আরো অনেক বেশি অগ্রগতির বা উন্নতির প্রয়োজন। এই অসীম সৃষ্টিতে সত্যিকারের রহস্য আছে অসীম, এটা আমি অস্বীকার করব না। তবে মানুষের অনেকগুলো খারাপ স্বভাবের মধ্যে অন্যতম হচ্ছে তিলকে তাল করা। তাই তো আজ আমরা ইন্টারনেটে দেখা প্রতিটি জিনিস চোখ বুজে বিশ্বাস করতে পারি না, কেননা কিছু অসাধু বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের কৌতূহল নিয়ে রীতিমতো ব্যবসা করে চলেছে। যা ঘটেছে তার সাথে অনেক বেশি লোভনীয় ও এক্সট্রা তথ্য জুড়ে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত। তবে পিনিক পাই তো রহস্যে কম, বরং রহস্য ভেদে বেশি বিশ্বাসী। তাই তো এই পর্যন্ত আমি প্রমাণসহ অনেক রহস্যভেদ ভিডিও বানিয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া 6টি এমন ভিডিও ও ফটোর রহস্যভেদ প্রমাণসহ দেখাবো, যেগুলোর ব্যাখ্যা শুনলে ও দেখলে আপনি আবারও টাসকি খেয়ে যাবেন। নাম্বার 1, গোলাম ক্রিয়েচার। বোর্নিও নামের এক জায়গায় পাম অয়েলের ওয়ার্কারদের দ্বারা রেকর্ড করা এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছিল। সবাই ভাবছিল এটি এমন কোনো প্রাণী যেটি এখনো বিজ্ঞানীরা ডিসকভার করতে পারেনি। তাছাড়া এই প্রাণীটির হাঁটার স্টাইলও খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু বাস্তবে এটি ছিল একটি সানবিয়ার। এগুলো হচ্ছে সবচেয়ে ছোট প্রজাতির ভাল্লুক, আর এদের উপর তেমন একটা রিসার্চও করা হয়নি। কিন্তু এই ভিডিওটিতে আপনি যেই ভাল্লুকটিকে দেখছেন সেটি কোনো একটি রোগের কারণে পোষণ ছাড়া জন্ম হয়েছিল, আর হয়তো এ কারণেই আশেপাশে থাকা মানুষেরা এতটা ভয় পেয়েছিল। আর এর অদ্ভুতভাবে হাঁটার কারণ হচ্ছে ভয়ের চোটে আশেপাশের মানুষেরা একে বেদম পিটিয়েছিল, আর এটি অন দ্য স্পট অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফেরার পর দুর্বলতা ও যন্ত্রণার কারণে এভাবে হাঁটছিল এটি। আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে কিছু সংস্থা এই ভাল্লুকটিকে খোঁজা শুরু করে দেয়। তার কিছুদিন পরই আরো একটি ভিডিও সামনে আসে, যেখানে একটি গ্রামের মানুষজন এই ভাল্লুকটিকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। তারপর সেটিকে উটাং নামক একটি প্রাণী সংস্থায় রাখা হয়। সেখানকার ডাক্তারদের মতে ইঁদুরের বিষের কারণে এর এই দশা হয়েছিল। হয়তো ভাল্লুকটিকে ইঁদুর কামড়েছিল, নতুবা সে এমন কিছু খেয়ে নিয়েছিল যার মধ্যে ইঁদুরের বিষ ছিল। আর এই ভাল্লুকটি তখন থেকে সেই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেই রেখে লালন পালন করা হচ্ছে। আর এই একই ধরনের রোগ শিম্পাঞ্জিদের মধ্যেও দেখা গিয়েছে। ইংল্যান্ডে এমন একটি চিড়িয়াখানা আছে যেখানে 2টি শিম্পাঞ্জি এই একই রোগে আক্রান্ত, আর এদের অদ্ভুত দর্শনের কারণে অন্য শিম্পাঞ্জিরা এদেরকে দল ছাড়া করে রেখেছে। শরীরে পশম না থাকার কারণে এদের মাসেলগুলো স্পষ্ট দেখা যায়, আর মনে হয় যেন কোনো বডি বিল্ডার শিম্পাঞ্জি এরা। নাম্বার 2, অত্যন্ত রহস্যময় আর অদ্ভুত দর্শন এই প্রাণীটির ভিডিও ইন্টারনেটে আপলোড হওয়ার সাথে সাথেই মানুষের নজর কাড়ে আর তুমুল ভাইরাল হয়ে যায়। বিভৎস দেখতে এই প্রাণীটির 2টি চোখ আর একটি বৃহৎ আকারের মুখ দেখা যাচ্ছে, আর এই মুখের ভেতরে আছে অগণিত ধারালো দাঁত। অনেক গবেষণার পর এই প্রাণীটির রহস্যভেদ করতে সক্ষম হয়েছি। বাস্তবে অ্যানিমেট্রনিক এফেক্টস স্পেশক্স নামের এই ফেসবুক পেজটি থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছিল। আর এই পেজে ক্লিয়ারলি বলা আছে যে এটি একটি মুভিতে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল, যা কিনা একটি মুভি প্রপ মাত্র। তবে কোন মুভির প্রপ এটি তা যদিও জানা যায়নি, তবে এই জিনিসটির তৈরির প্রক্রিয়ার ছবিগুলো হচ্ছে এইগুলো। আর সেই ভিডিওটি তো ছিল একটি মুখের, তবে তৈরির পর টোটাল প্রপটি দেখতে এরকম দাঁড়িয়েছিল। নাম্বার 3, এই অদ্ভুত দেখতে প্রাণীটিকে বেশিরভাগ মানুষই কখনো না কখনো ইন্টারনেটে কোনো না কোনো পোস্টে দেখেছেন। এর সম্পূর্ণ ভিডিওটি অনেক খোঁজার পর বের করতে পেরেছি। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জাপানিজ কিছু ছেলেরা মাছ ধরতে যায়, কিন্তু হঠাৎই তারা এই অদ্ভুত দর্শন প্রাণীদের একটি দল দেখতে পায়, যেগুলো কিনা পাহাড়ের ওপরে নড়াচড়া করছিল। কিন্তু চোখের নিমিষেই সবগুলো প্রাণী ওপরে উঠে যায়। তবে ছেলেগুলো ওগুলোর মধ্যে থেকে একটিকে তাদের পাশেই পড়ে থাকতে দেখে।
দেখে। তাদের মধ্যে একজন সেই প্রাণীটিকে একটি কাঠি দিয়ে খোঁচা দিয়ে উল্টে দিল। তারপর প্রাণীটির ভেতর কোকা কোলা ঢেলে দেয়। তারপর কিছু বুঝে ওঠার আগে প্রাণীটির ভেতর থেকে এক ধরনের সাদা তরল বেরিয়ে আসে হঠাৎ করেই। আর ভিডিওর শেষে দেখা যায় যে এই প্রাণীটি বিস্ফোরিত হয়ে গেছে। ইন্টারনেট জগৎ কাঁপানো এই রহস্যময় ভিডিওটিরও ব্যাখ্যা আছে। জি হ্যাঁ, ব্র্যান্ট রেইটার একজন জাপানিজ মিডিয়া এক্সপার্ট, যিনি কিনা জাপানিজ টেলিভিশনে অনেক বছর যাবত কাজ করে যাচ্ছেন। তিনি এই ব্যাপারটির রহস্যভেদ করেন। তার মতে এই দৃশ্যটি জাপানের একটি টিভি সিরিজের দৃশ্য, যেই সিরিজটির নাম হচ্ছে উরা হরর। তাছাড়া যখন প্রাণীটি বিস্ফোরিত হয়, এই সিনটা স্লো মোশনে দেখলেই বোঝা যায় যে এটি শুধুমাত্র স্পেশাল এফেক্টস এর কারসাজি। নাম্বার 4, স্কিন ওয়াকার। এই ধরনের অনেক ছবি বা ভিডিওতে ইন্টারনেট ভরপুর, যেখানে এই ধরনের অদ্ভুত দর্শন প্রাণী দেখা যায় যাদের শারীরিক আকার খুবই অদ্ভুত আর মুখ বেশ ভয়ঙ্কর। এরকমই দেখতে এই প্রাণীটির ছবি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। ফেসবুকে এটি প্রথমবার পোস্ট হওয়ার মাত্র ঘন্টাখানেকের মধ্যেই এই ছবিটিকে হাজার হাজার মানুষ শেয়ার করেছিল। যেই ব্যক্তি এই ছবিটিকে প্রথম শেয়ার করেছে তার মতে এই ছবিটি লাইব্রুক কাউন্সিলরের আশেপাশে তোলা। তার মতে সেখানকার একটি তেলের কারখানার ওয়ার্কার রাতের বেলা বাসায় যাওয়ার পথে এই ছবিটি তুলেছে, আর এই ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই ধরনের এলিয়েনিস্টিক প্রাণীগুলোকে স্কিন ওয়াকার নাম দেওয়া হয়। এই ধরনের প্রাণীর উল্লেখ বিভিন্ন আমেরিকান গ্রন্থে করা আছে। আর যখন এক্সপার্টসদের চোখে এই ছবিটি পড়লো, তখন এর রহস্যভেদ করতে তাদের বেশি একটা সময় লাগেনি। আসলে এই ছবিটি 1980 সালের এক্সট্রো নামের একটি মুভির সিন থেকে নেওয়া, যেখানে এই প্রাণীটি মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়। নাম্বার 5, মিস্ট্রিয়াস হেরি ব্লব। 2012 মে মাসে ইন্দোনেশিয়ার একটি আইল্যান্ডে একটি 18,000 কেজি ওজনের এই মৃত জীবটি পাওয়া গিয়েছিল, যেটির শরীর পুরোপুরিভাবে পশমে ভরা ছিল। এই ভিডিওটি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এক একজন এক এক ব্যাখ্যা দিতে শুরু করে দেয়। অনেকের মতে এটি এমন একটি প্রাণী ছিল যা কিনা সমুদ্রের অনেক গভীরে থাকার ফলে মানুষ এটিকে এখনো পর্যন্ত ডিসকভার করতে সক্ষম হয়নি। তবে এই ধরনের থিওরির কোনো প্রমাণ ছিল না, কিন্তু সেখানকার মানুষের কাছে এর উত্তর আগে থেকে জানা ছিল। এই প্রাণীটির স্যাম্পল যখন ল্যাবে নিয়ে পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে এই রহস্যময়ী প্রাণীটি আসলে তিমির এক বিশেষ প্রজাতি, যেটিকে সেখানকার জেলেরা শিকার করার চেষ্টা করেছিল। যদিও এটি তখন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, তবে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এটি মারা যায়। আর সৈকতে আসার কয়েকদিন আগে পর্যন্ত এর মৃতদেহটি সমুদ্রে ভাসছিল, আর এই কারণে এর দেহটিতে পচনও ধরে গিয়েছিল। নাম্বার 6, একটি ব্যস্ত সড়কের ওপরে থাকা একটি গাছের ডালে বসে আছে অদ্ভুত দর্শন একটি প্রাণী, যার কিনা বাদুড় বা ড্রাগনের মতো পাখা আছে, আরো আছে মানুষের মতো মুখ। এই ভিডিওটি সর্বপ্রথম ভাইরাল হয় ফিলিপিন্সে, যেখান থেকে এই ভিডিওটি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়ে। কিন্তু আপনার কি মনে হয়, এটি কি কোনো অতিপ্রাকৃতিক প্রাণী যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ডিসকভার করতে পারেনি? এরও উত্তর আছে। এই ভিডিওটি আসলে ফিলিপিন্সে নয়, বরং সেন্ট্রাল আমেরিকাতে ধারণ করা। এই ভিডিওটি 2019 জানুয়ারিতে জেজেপিডি প্রোডাকশনস নামে এই চ্যানেলটিতে আপলোড করা হয়েছিল। এটি সম্পূর্ণ একটি ফিকশনাল ভিডিও, যেটি কিনা স্পেশাল এফেক্টস দ্বারা তৈরি করেছে প্যারিস ব্রাদার্স অফ নিগোরক্সা, অর্থাৎ এই দুই ভাই। তারা তাদের চ্যানেলে এই ধরনের কাল্পনিক ভিডিও তৈরি করে আপলোড দেয়। কি বুঝলেন? চোখে যা দেখি, কানে যা শুনি, সব তো আর সত্য রইল না। অনেকের মতে বিজ্ঞানীরা আজেইরা বসে বসে মোটা অঙ্কের সম্মানে নিচ্ছে, বাট কাজের কাজ কিচ্ছু করছে না। আরে ভাই, করোনার ভ্যাকসিনই তো এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারলো না। তবে জেনে রাখুন, আমরা যখন চোখের সামনে এমন কিছু হঠাৎ করে দেখি যা কিনা মেনে নেওয়া সম্ভব না, তবুও চোখে দেখেছি বলে বিশ্বাস করে বসে থাকি, ওদিকে বিজ্ঞানীরা সারাক্ষণই এই পৃথিবীটাকে বোঝার চেষ্টায় নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে, শুধুমাত্র আমাদেরকে সত্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে এখনো বেশিরভাগ রহস্যই উদ্ঘাটন করা সম্ভব হয়নি, তবে অনেক রহস্যের ব্যাখ্যা আমরা পেয়েছি, আর সেটা বিজ্ঞানের বদৌলতে। অনেকে আবার বলে ভূতে বিশ্বাস করি না, তবে ভূতের ভয় পেতে ভালো লাগে। এই উক্তিটি আরো অনেক বেশি শঙ্কার, কেননা আপনি মজা নিচ্ছেন মিথ্যে জিনিস থেকে, যেগুলোকে আবার বেশি বেশি করে শেয়ার করে মিথ্যেকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। রহস্যময় ভিডিও শেয়ার না করে রহস্য ভেদের ভিডিও শেয়ার করে নিজে ও নিজের আশেপাশের মানুষগুলোকে মিথ্যের অন্ধকার থেকে সত্যের আলোতে নিয়ে আসুন।
কেননা সত্য সর্বদাই সুন্দর। ভিডিওতে আমি 6টি মাত্র পয়েন্ট নিয়ে কথা বলেছি, তবে আপনারা যদি এই ভিডিওর আরো পর্ব দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন কিছু রহস্যভেদ ভিডিও আমি বানিয়েছি যেগুলো আপনি এতদিন পর্যন্ত সত্য বলে মেনে আসছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে জলপরি ও এলিয়েনের রহস্যভেদ। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে মানুষকে মিথ্যের জগৎ থেকে সত্যের আলোতে নিয়ে আসার অনুরোধ রইল। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।